আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি আমাদের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে অনেকেই আমাদের সম্পর্কে আলোচনা করছেন বা আমাদের কাছে এসেও জিজ্ঞেস করছেন যে বিগত এক বছরে আপনাদের অল্প কিছু ফ্লাইট আমরা অনলাইনে দেখেছি, বেশি ফ্লাইট দেখিনি। তো আসলে আপনারা গত এক বছরে কি করেছেন, এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব এবং সামনে ইনশাল্লাহ আগামী এক বছরের কিভাবে কাজ করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, দেখেন ইউরোপের যে কাজ, সেনজেনভুক্ত হোক নন সেনজেনভুক্ত হোক, যারা ইউরোপ নিয়ে প্রকৃতপক্ষে জানেন অনেকেই 2 বছর 3 বছর 4 বছর, এবং কি আমার কাছে এরকম অনেক লোকও আসে যে 6 বছর 7 বছর ধরে অপেক্ষা করার পরেও হচ্ছে না। এখন সব কাজ যে আমাদের দ্বারা হবে এটাও কিন্তু আমরা বলি না বা সম্ভব না। আমরা চেষ্টা করতে পারি ভালো জায়গায়, এবং আশা করছি ভালো জায়গায় যদি জমা হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। গত এক বছর ধরে আমরা 90% আমাদের কার্যক্রম ছিল ইতালি বেস, অর্থাৎ ইতালির উপর আমরা ফোকাস দিয়েছি। কারণটা ছিল গত বছর মার্চে আমাদের ইতালির কিছু সফলতা ছিল, আমরা আনুষ্ঠানিকভাবে সেটা বলিনি। এই সফলতার পরে ডিসেম্বরের ক্লিক ডেতে আমরা ফাইল জমা নেই, ডিসেম্বর এবং পরবর্তীতে হচ্ছে মার্চের ক্লিক ডে। তো ডিসেম্বরের ক্লিক ডেটা আমরা যখন জমা নিয়েছি, আমরা লয়ার থেকে ধারণা পেয়েছিলাম যে 3 মাস 4 মাসের মতো লাগবে, সেখানে আমরা 6 মাস 7 মাস এইভাবে আমরা সময় নিয়েছি। বাট বাস্তবতার নিরিখে সবাই জিম্মি, অর্থাৎ যে রেজাল্টটা আসার কথা ছিল এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। ঠিক একইভাবে মার্চের বিষয়টা আমরা 6 মাস সময় নিয়েছি, যেটা রেজাল্ট আসার কথা ছিল, তবে তুলনামূলক ডিসেম্বরের চেয়ে মার্চের রেজাল্টগুলো আমরা দ্রুত পাচ্ছি। এখন বিষয়টি হচ্ছে যে আমরা যে বিগত এক বছর কাজ করেছি এটার আসলে বেশিরভাগ ফোকাস ছিল আমাদের ইতালির উপরে, যার কারণে ইতালির যে প্রসেসিং সিস্টেম অনুযায়ী প্রথমে আবেদন করতে হবে, তারপরে নুলাস্তা আসবে, এম্বাসিতে জমা হবে, তারপরে ভিসা হবে। এই প্রক্রিয়াতে আমরা বর্তমানে পেন্ডিংয়ে আছে। অনেকগুলো কাজ আলহামদুলিল্লাহ আমাদের উঠেছে, যেটা নুলাস্তা আমরা অনেকগুলো পেয়েছি। এটার কত সংখ্যা সেটা আমরা আপাতত বলবো না, আমরা ইনশাল্লাহ যখন ফ্লাইট হবে তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। যারা হতাশ হয়েছেন তারা আসলে বিষয়টা বুঝবেন, বা যারা আমাদের বিপক্ষে অনেকেই হয়তো না জেনে কথা বলছেন তারা ইনশাল্লাহ দেখবেন যে আমাদের কি পরিমাণ ফ্লাইট হচ্ছে। তো যেহেতু ভিসা না হওয়া পর্যন্ত আমরা জিনিসগুলা ওইভাবে প্রচার করছি না। আর একটা বিষয় হচ্ছে, ইউরোপের কাজে যখন একটা নির্দিষ্ট দেশ নিয়ে কাজ করা হয় তখন অন্যান্য দেশে ওইভাবে মনোযোগ থাকে না, যার কারণে আমরা অন্য দেশ ক্রোয়েশিয়া, সার্বিয়া, ওই দেশগুলোতে, সার্বিয়াতে আমরা ফ্লাইট দিতে পারিনি, বাট ক্রোয়েশিয়াতে আমরা কিছু ফ্লাইট দিয়েছি, বাট পুরো দমে আমরা কাজ করিনি। কিন্তু এখন যেহেতু আপাতত ইতালির কাজ আমাদের বন্ধ, আমরা নতুন করে ফাইল নিচ্ছি না। মাঝখানে আমি বলে রাখি, ইতালির পরবর্তী যদি ক্লিক ডেটা আমরা জমা দিই সেই ক্ষেত্রে আমরা মিনিমাম এক বছর সময় নিব, এর কম সময়ে আমরা আসলে কাজ করব না। প্রয়োজন আমাদের ফাইল কম হোক, তারপরেও ওই যে পেরেশানি নিয়ে কাজ করা এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না, কারণ অনেক সময় কথার গরমিল হয়ে যায়। আমরা মিনিমাম এক বছর সময় নিব, এর মধ্যে ইনশাল্লাহ যারা আগ্রহী হবে তাদেরগুলো করব, যারা আগ্রহী হবে না তাদেরগুলো করব না। এখন আমরা বর্তমানে ফোকাস দিচ্ছি মূলত হচ্ছে ক্রোয়েশিয়া, দ্বিতীয় হচ্ছে সার্বিয়া। আলহামদুলিল্লাহ আমরা অফিসও নিয়েছি ক্রোয়েশিয়াতে, সার্বিয়াতে কাজ করার জন্য পুরোদমে, এবং এই কাজগুলো আপনারা ইনশাল্লাহ সামনে থেকে আমাদের আপডেট দেখবেন। সার্বিয়ার ব্যাপারটাও জানবেন আগামী 1-1.5 মাসের পর থেকে, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এবং পাশাপাশি রোমানিয়া বা ওগুলা হচ্ছে কম বেশি আমরা হয়তো টুকটাক কাজ করব, বাট মূল ফোকাস থাকবে ইনশাল্লাহ আমাদের ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার বিষয়ে। অতএব আপনারা এই রেজাল্টগুলো আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং ইতালির আরেকটা জিনিস বলে রাখি যে ইতালির ব্যাপারে অনেকেই বলছেন যে হয়তো 6 মাস 7 মাস হচ্ছে না, হতাশ। আসলে ইতালির ব্যাপারটা একটু ভিন্ন। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ইতালির ভিসা এটা যে কত মূল্যবান, যারা ইতালিতে থাকেন তারাই বুঝতে পারেন। কারণ আপনি সরাসরি ইতালি যাওয়া, এটা হচ্ছে আপনি যেভাবে কাজ করতে পারবেন, যে একটা ফ্যাসিলিটি পাবেন, এটা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশে ভুলেও পাবেন না। হ্যাঁ, সবগুলোই সেনজেন, কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য আছে। সংক্ষেপে যদি বলি, আপনি ইতালির ডকুমেন্ট যদি থাকে আপনি অন্য দেশে সহজেই যেতে পারবেন। বাট আপনি ক্রোয়েশিয়ার আপনার পারমিট আছে, সব কিছু আছে, আপনার রেসিডেন্স আছে, আপনি চাইলে ইতালিতে জব করতে পারবেন না বা ট্রান্সফার হতে পারবেন না। ঠিক সেমভাবে আপনার রোমানিয়ার যদি পারমিট থাকে, আপনার যদি রেসিডেন্স কার্ড থাকে, আপনি কিন্তু চাইলে ইতালিতে আসতে পারবেন না, মানে এসে কাজ করতে পারবেন না। আপনি আসতে পারবেন, আপনাকে অ্যাসাইলাম দিতে হবে। মানে ইতালির বিষয়টা একটু উপরে, ইতালি, জার্মানি, ফ্রান্স কয়েকটা দেশ রয়েছে। অতএব ইতালি নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, এর মাঝেও কিছু ভুলভ্রান্তি হয়তো ছিল, বাট আমাদের চেষ্টা অনুযায়ী আমাদের নুলাস্তা হয়তো পেতে একটু দেরি হচ্ছে, বাট
ফলাফল ইনশাল্লাহ ভালো কিছু আসবে। অতএব যারা আমাদেরকে দিয়েছেন, অপেক্ষা করেছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আর বাস্তবতার কাছে যেহেতু আমরাও জিম্মি, ইনশাল্লাহ বিষয়গুলো পজিটিভভাবে দেখবেন। আর যারা বিপক্ষে আছেন ইনশাল্লাহ আপনারা বিপক্ষে থাকুন, আপনারা চলতে থাকুন, বাট দিন শেষে আমরা কাজ করার চেষ্টা করছি। বাট কারো প্রতি উত্তর দেওয়ার আমরা পক্ষপাতিত্ব নই। কেউ আমাদের বিপক্ষে থাকুক বা না থাকুক, আমরা এগুলো আসলে ওইভাবে দেখার সময় পাই না। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।